আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঝরঝরা সুন্দর পোলাও তৈরি করবেন বাসায়। তো এর জন্য আমি কড়াইতে যে আগে তেল গরম করে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা এবং দারচিনি এবং এলাচ দিয়েছি। এখন দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে প্রথমে কষাবো। সুন্দর মতো কষানোর পরে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। আর আমি এভাবেই আসলে পোলাও রান্না করে থাকি। পোলাও তো সবাই রান্না করে থাকে, তাই আমি আমার রেসিপি দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এখন আমি সেই ধুয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2 কেজি চালের পোলাও করছি। তো এখানে আমি 2 কেজি চাল দিয়েছি এবং আগে থেকে কুচি করে রাখা গাজরগুলোও দিয়ে দিব। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব একত্রে দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে পোলাও চালগুলোকে ভাজবো। বেশি যত ভাজবেন ততই আপনার পোলাও চালগুলো আরও বেশি ঝরঝরা হবে, খেতেও অনেক মজা লাগবে। তাই আমি এখানে সুন্দর মতো প্রত্যেকটা জিনিস ভালো মতো ভেজে নিচ্ছি। মানে আপনারা যে প্রায় ধরেন 5-6 মিনিট ধরে একটু আগে ভেজে নেবেন। এখানে চাইলে আপনারা গাজরটা স্কিপও করতে পারেন। আমরা পোলাওর মধ্যে গাজর দিয়ে আমার অনেক পছন্দ। তো গাজর টাজর দেওয়ার পরে সুন্দর মতো যতক্ষণ ভাজবেন, এরপর ভাজার পরে আমি এখানে ব্যবহার করছি কয়েকটা লবঙ্গ এবং সাথে দিচ্ছি কয়েকটা কাবাব চিনি। এগুলা দেওয়ার পরে এখন আবার এটা শুরুতে দেওয়ার আগে আমি স্কিপ করে ফেলেছিলাম, তো এখন দিয়ে দিয়েছি। এখন আমি আমার 2 কেজি চালের থেকে আরও বেশি পরিমাণে পানি দিব, মানে ডাবল পানি দিব। এখানে ডাবল পানি বলতে আমি এখানে বুঝিয়েছি আপনারা আপনাদের চালের থেকেও বেশি পরিমাণে পানি এখানে দিবেন, অর্থাৎ যতটুকু চাল দিবেন এর থেকে একটু বেশি পরিমাণে যাতে পানি থাকে। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। পানিটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। এখন আমি এখানে কিছুটা মানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, প্রায় 8-10টার মতো কাঁচামরিচ এখানে আমি ব্যবহার করেছি। এখন চুলার আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না বলক উঠছে। বলক উঠলে আমি একটু আঁচটা কমিয়ে দিব। এখন আমি এখানে যে দুধ ব্যবহার করছি, 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে গরুর দুধ, আবার কেউ চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর দুধ দিয়েছি। এই যে আমার যে বলক উঠে গেছে, চালগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ওই সময় চাল আমাদের চুলার জালটা একটু কমিয়ে রাখবো এবং আস্তে আস্তে করে হতে দিব ঢাকনা দেওয়ার পরে। আর এখানে ছিদ্র ছিল, ছিদ্রগুলো একটু মেরে দিচ্ছি আমি একটা টিস্যু দিয়ে, সুন্দর মতো ছিদ্র মেরে দিচ্ছি। এই যে আমার এখন পোলাওটা প্রায় হয়ে এসেছে, বলতে পারেন হয়ে গিয়েছে। পর্যায়ে আমি আমার চুলার আঁচটা কমিয়ে রেখেছি, কারণ আস্তে আস্তে এখন ভাপে সিদ্ধ হতে থাকবে। অতিরিক্ত জাল দিয়ে রাখলে তখন দেখা যাবে যে নিচের চালগুলো পুড়ে যাবে, তো সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার যে এখন লাস্ট পর্যায়ে ফিনিশিং যে পার্ট, সেটা কেওড়া জল দিচ্ছি আমি। কেওড়া জলটা মূলত দিই একটু মানে আমার পোলাও থেকে একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। পোলাও থেকে যখন ঘ্রাণ আসবে তখন আসলে জিনিসটা মজা লাগে। এবং আমি একটু চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আমি চিনিটা ব্যবহার করি এজন্য যে একটু স্বাদটা যাতে বৃদ্ধি পায়। তো এই আমার আসলে আজকের পোলাও রান্না। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি এভাবে রান্না করি এবং যখনই মেহমান আসে খুব ঝটপট করে এটি রান্না করা যায়। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।